বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে স্বামী রায়হান স্ত্রী শোভাকে হত্যা করে ঘরের আড়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করেন নিহতের মা। জানা যায় প্রেমের সম্পর্ক থেকে ৪ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের মোহাম্মদ রায়হান একই উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শোভা আক্তারকে বিয়ে করেন। তবে স্বামী রায়হানের কোনো কর্মস্থান না থাকায় সংসারে কলহ লেগেই থাকত। রায়হান অলস প্রকৃতির মানুষ, কোনো কাজ করে না, প্রায় শ্বশুর বাড়িতে থাকতো। এই নিয়ে শোভা রায়হানের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। রায়হানের জন্য শোভা নিজের মোবাইল, স্বর্ণালংকারও বিক্রি করেছে বলে অভিযোগ করেন শোভার মা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরপরও শোভা রায়হানের সম্পর্ক ঠিক হয়নি। গেল মঙ্গলবার রাতে ও বুধবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শোভা বাবার বাড়িতে চলে আসে, রায়হানও পরে শ্বশুর বাড়িতে আসে। এসে দেখে বাড়িতে কেউ নেই। সেই সুযোগে শোভাকে হত্যা করে রায়হান পালিয়ে গেছে। মেয়ে হত্যার বিচার চান মা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এই ঘটনা ঘটে। এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। শোভার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাবে বলে জানায় পুলিশ। নাইমুল হাসিব, কালবেলা।